কিছুদিন ধরে রোগীরা তাদের কমপ্লেন নিয়ে আসতেছেন যে তাদের নাকি হঠাৎ করে গা হাত পার ব্যথা বেড়ে গেছে এবং তাদের শরীরে নাকি ঝিনঝিন ভাবটা বেড়ে যাচ্ছে। আবার অনেকেই নাকি পিঠের ডান পাশে বুক পাশর দিয়ে কেমন যেন ব্যথা অনুভব করতেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার আফরোজা পারভিন ফ্রম রাজশাহী, বাংলাদেশ। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমি আছি আপনাদের সাথে। দেখতে দেখতেই চোখের পলকেই রমজানের বেশ কয়েকটা রোজার দিন চলে গেল। আপনারা নিশ্চয়ই এই কয়েকদিনে অনেক বেশি হ্যাভি ইফতারি করে ফেলছেন। মানে ইফতারিতে নানান ধরনের ভাজা পোড়া পেঁয়াজু, ছোলা, বেগুনি, জিলাপি, বুন্দিয়া এগুলো তো আছেই। দেখুন, এটা তো কম বেশি আমরা সবাই জানি যে ডাল গরিবের মাংস হিসেবে পরিচিত। এর একমাত্র কারণটা হলো ডালটা দিয়ে আমাদের শরীরের আমিষের চাহিদাটা অনেকাংশেই পূরণ হয়ে যায়। যে কোনো ধরনের ডালই কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য। মানে ছোলার ডাল, মসুরের ডাল, খেসারির ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল সব কিছুই প্রোটিনের আন্ডারে। প্রোটিন বা আমিষ আমাদের শরীরের গাঠনিক উপাদান, সুতরাং নিঃসন্দেহে প্রোটিন জাতীয় খাবার আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়। শুধু তাই না, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার যে ব্যবস্থা রয়েছে তার বেশিরভাগ উপাদানই আমিষ জাতীয় বা প্রোটিন জাতীয়। সুতরাং দৈনন্দিন খাবারের তালিকায় আমাদেরকে অবশ্যই অল্প পরিমাণে প্রোটিন রাখতেই হবে। তবে সব কিছুর মতনই দৈনিক প্রোটিন জাতীয় খাবার খাওয়ারও একটা লিমিটেশন আছে। আমরা দৈনিক যে খাবারটা খাচ্ছি সেটাকে যদি পুরোপুরি 100 ভাগ ধরি, তাহলে প্রোটিন তার মধ্যে রাখতে হবে 15 থেকে 35 ভাগের মতো। তবে যারা প্রোটিন ডায়েট করেন তারা তা 20 থেকে 45 ভাগের মতো রাখেন। আমাদের কখনোই উচিত হবে না এর থেকে বেশি পরিমাণে নেওয়া। প্রোটিন আমাদের জন্য উপকারী ঠিকই, কিন্তু প্রোটিনে পিউরিন নামক একটা জিনিস থাকে যেটা পরবর্তীতে কনভার্ট হয়ে শেষমেশ ইউরিক অ্যাসিডে পরিণত হয়। যে কোনো ডাল জাতীয় শস্য দানায় এই পিউরিনের পরিমাণটা একটু আরও বেশি থাকে। ফলে কি হচ্ছে, আমরা যখন প্রতিদিনের বেসিসে ডাল জাতীয় খাবারটা রাখতেছি কিংবা ডাল জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খাচ্ছি, তখন আমাদের শরীরে আলটিমেটলি কিন্তু ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যাচ্ছে। আর এই ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যাওয়াই কিন্তু আমাদের গা হাত পার ব্যথা বেদনা বেড়ে যাওয়ার মূল কারণ। এই রমজান মাসে আমরা যে খাবারটা গ্রহণ করতেছি, বেশিরভাগ ইফতারির ক্ষেত্রে আমরা যেসব খাবার গ্রহণ করতেছি, যেমন ছোলা, বেগুনির বেসন এবং বড়া, সবই কিন্তু ডাল জাতীয় অর্থাৎ প্রোটিন জাতীয়, যাতে পিউরিনের পরিমাণ অনেক অনেক বেশি। যার ফলে কি হচ্ছে, আলটিমেটলি আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। অনেকে তো আবার বেগুনি কিংবা বড়াটাকে মুচমুচে কিংবা আরও স্বাদ করতে খেসারির ডালও রাখতেছেন। এই খেসারির ডালটা খাওয়া তো মানুষের জন্য আরও বেশি বিপজ্জনক। খেসারির ডালে এক ধরনের ক্ষতিকারক উপাদান থাকে যেটা কিনা বিটা অক্সাইল অ্যামাইনো এল অ্যালানিন বা সংক্ষেপে আমরা যেটাকে বোয়া বলি। এই ক্ষতিকারক উপাদানটা আমাদের শরীরে ল্যাথারিজম সৃষ্টি করতেছে। বোয়া হলো আমাদের জন্য একটা নিউরোটক্সিক উপাদান, অর্থাৎ এই উপাদানটা আমাদের শরীরের নার্ভাস সিস্টেম এবং ব্রেন ফাংশনকে অনেক বেশি ড্যামেজ করে ফেলবে, যার ফলে আমাদের শরীরের হাত পায়ের মাংসগুলোও উইক হয়ে যাবে। ফলে ধীরে ধীরে আমাদের হাঁটা চলাফেরায় অসুবিধা, গা হাত পায়ে ঝিনঝিন, এমনকি পঙ্গুত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এবার বুঝতেই পারতেছেন খেসারির ডাল খাওয়াটা আমাদের জন্য কতটা বেশি বিপজ্জনক। কোনো জিনিস যদি আমাদের উপকারের থেকে অপকারই বেশি করতেছে, তাহলে সেই জিনিসটা আমাদের জীবন থেকে বাদ দেওয়া ভালো না। তাই আপনারা প্লিজ চেষ্টা করবেন খেসারির ডালটা যেন না খান। আর তাই
এই রমজান মাসে যারা কমপ্লেন করতেছেন যে হঠাৎ করে তাদের গা হাত পার ব্যথাটা বেড়ে গেছে, তাদের উচিত হবে তাদের শরীরের অর্থাৎ রক্তে ইউরিক অ্যাসিডের লেভেলটা একটু চেক করে নেওয়া। এক্ষেত্রে কিন্তু ধরে নেওয়াই যেতে পারে ডাল জাতীয় শস্যদানাগুলো অধিক কনজিউম করার কারণে এই ব্যথাগুলো বেড়ে গেছে। আবার ডাল জাতীয় শস্যদানায় অক্সালেটের পরিমাণ বেশি পরিমাণে থাকে, আর এই অক্সালেটগুলো স্বাভাবিকভাবে বের হতে না দিয়ে যদি বেশি পরিমাণে কনজিউম করা যায়, তাহলে সেগুলো কিন্তু পাথর সৃষ্টিকারী উপাদান হিসেবে কাজ করে। তাহলে এটা কিন্তু কিডনি স্টোন তৈরি হওয়ারও কিন্তু একটা কারণ হয়ে যাবে। তাহলে কিন্তু সবাই এবার বুঝতেছেন রমজান মাসে ভাজা পোড়াটা আমাদের একটু অল্প পরিমাণে খেতে হবে, কিংবা টোটালি বাদ দেওয়া আরও বেশি ভালো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।